সো জিকে জিএস হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা হচ্ছে দুধারি তলোয়ার। যদি ভালো করে পড়ো তো সামনের জনকে কাটবে, আর যদি না পারো তাহলে হচ্ছে তোমাকেই কেটে দেবে। তো জিকে জিএস ছাড়া সিলেকশন তো হবে না। তো জিকে জিএস তো পড়তেই হবে একদম ভালো করে। আর এটাতে জিকে জিএসে হার্ড ওয়ার্ক করলে হয় না, জিকে জিএসে স্মার্ট ওয়ার্ক করতে হয়। তো আমি বলবো যে আমি কীভাবে পড়ছি আর আমি কী কী ভুল করেছিলাম। তো প্রথমে ভুলগুলো নিয়ে আলোচনা করবো, যে প্রথম প্রথম আমার যে পড়ার সময় আমার কী কী ভুলগুলো ছিল আর যেগুলো আমি এখন করি না। আমি আমি জিকেতে আমি যে খুব বেশি ভালো পারি তা না, কিন্তু হ্যাঁ আমি এখন ভুলগুলো কম করি। তো আমার যে স্ট্র্যাটেজিগুলো যেগুলো আছে সেগুলো একবার চেক করে দেখতে পারো যে তোমার সাথেও সেগুলো কাজ করছে নাকি, তুমি কি এইভাবে ইমপ্রুভ করতে পারছো নাকি, তো একবার চেক আউট করতে পারো। তো আমার যেটা প্রথম ভুল ছিল, যে প্রথম প্রথম যখন আমি প্রিপারেশন নিই, প্রথম যখন আমি প্রিপারেশন শুরু করি, তখন আমার যা ভুলগুলো হচ্ছিল সেটা হচ্ছে আমি জানতামই না জিকে জিএসে কী আছে, কী ওর মধ্যে কী কী সাবজেক্ট আছে, কতগুলো সাবজেক্ট আমাদের কমপ্লিট করতে হয় এবং কোন সাবজেক্টে কতটা প্রায়োরিটি দিতে হয়। মানে আমি যদি এসএসসির পরীক্ষা দিই তাহলে আমাকে দিতে হবে যে জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটি আর ইকোনমি, এগুলোতে আমাকে বেশি ধ্যান দিতে হবে। কিন্তু যদি আমি রেলওয়ের দিকে দিই তাহলে হচ্ছে আমাকে সায়েন্সের চ্যাপ্টারগুলো বেশি করতে হবে। আমি জানতামই না আমাকে কী করতে হয়। আমি যে কোনো একটা সাবজেক্ট ভাবলাম যে এর মধ্যেই ভালো করে পড়বো। আর আমার একটা ইয়ে ছিল যে পারফেকশন দরকার আমার, যে জিকে জিএসে আমাকে, আমি যখন এই টপিকটা পড়ছি মানে আমাকে সব কিছু জানতে হবে। এটা হচ্ছে সবথেকে বড় ভুল যেগুলো করছিলাম, সেটা হচ্ছে আমি তারপরে কোন ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো না জানা, ইম্পর্টেন্ট সাবজেক্ট না জানা, প্রথম ভুল হচ্ছে এগুলো হয়েছিল আমার। তো এখন আমি এইগুলো করি না, কারণ এখন আমি মোটামুটি জানি যে আচ্ছা এই সাবজেক্টটা হচ্ছে এতটা ইম্পর্টেন্ট, এই পরীক্ষার জন্য এই সাবজেক্টটা ইম্পর্টেন্ট, আর এই সাবজেক্টের এই টপিকগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে বেশি কোয়েশ্চেন আসছে। তো এগুলো যারা নতুন দিচ্ছ বা যারা আমার আমার লেভেলে আছো, যে আমার যার জিকে জিএসএ নাম্বার একটু কম আসছে, মিডিয়াম রেঞ্জের মধ্যে নাম্বার আসছে, তারা একটু ডিলেট করতে পারো। আর যারা নতুন আছো তারা তো এখন দেখবে, তারা নতুন করে সাবজেক্ট শুরু করবে, তাদের জন্য তো প্রথম থেকেই সব কিছু শুরু করতে হবে। তাও আমি বলবো যে যারা প্রথমেই আছো না, তারা একটু স্মার্ট ওয়ার্ক করো। হার্ড ওয়ার্ক শুধুমাত্র জিকে এরকম সামনে নিয়ে আমি মুখস্থ করে যাচ্ছি, এইভাবে করলে না জিকে মনে থাকবে। আর তুমি খুব বেশি হলো 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, এরপরে তুমি যেটা পড়েছো 1 মাস আগে সেগুলো সব ভুলে যাবে। কারণ এগুলো আমার সাথে হয়ে এসছে, আমি এগুলো সব কিছু করে এসেছি আর আমি ভুলেও গেছি। কারণ যেই জিনিস আমি 6 মাস আগে পড়েছি সেই জিনিস আমার কাছে এখন মনে থাকবে না। এটা আমাদের ব্রেন এভাবে কাজ করে না যে আমাদের যা আমি পড়েছি একবার জাস্ট পড়ে নিয়েছি আর মনে থাকবে, আমরা তো এআই না। তো এইভাবেই হয়। তো প্রথম দিকে যেগুলো ভুল ছিল, এক হচ্ছে প্রথমে যে ভুল টিচারের কাছে পড়েছিলাম আমি আমার অফলাইনে একটা টিচার ছিল, খুব নামি দামি একটা টিচার আমাদের দিককার। তো ওনার কাছে আমি পড়তে যেতাম। তো উনি কী করতো, একটা নোটস দিয়ে দিত, বলতো যাও এখান থেকে একটা টপিক, এই টপিকটা তোমাদের পড়া আছে, জাস্ট পড়ে এসো। না কিছু বুঝতাম, জাস্ট রোবটের মতো আসতাম, এরকম মুখস্থ করতাম, মুখস্থ করে যেতাম, পারতাম, না পারলে নাম্বার কম আসতো। তো এটা হচ্ছে সবথেকে ভুল, যে হচ্ছে আমার যেটা ছিল, যে একটু খারাপ টিচারের কাছে যাওয়া। তারপর আমি ওখান থেকে ছেড়ে দিয়ে আমি ইউটিউবের দিকে শিফট হই, অনলাইনের দিকে কোর্স করি এবং নিজে একটু গ্রুপ স্টাডির মধ্যে থেকে বুঝতে থাকি যে আচ্ছা এগুলো হচ্ছে, এগুলো আমার পড়ার দরকার নেই বেশি, এটাতে আমি কম সময় দেবো এবং এটাতে আমি বেশি সময় দেবো। তাই জিকে জিএস যেভাবে পড়ি এখন, আমি যেটা পড়ি সেটা হচ্ছে আমি ফলো করি পানমার স্যারের যে ফ্যাটম্যান যে বইটা আছে, সেই ফ্যাটম্যান বইয়ের থেকে আমি এখন ওখান থেকে সবথেকে ভালো রিভাইজ করে নিই। আর যেই সাবজেক্টটা আমি পড়ি, যেরকম আমার ভূগোল কমপ্লিট আছে, লাইফ সায়েন্স কমপ্লিট আছে, হিস্ট্রি কমপ্লিট আছে, আর পলিটি কমপ্লিট আছে, ইকোনমিক্সটা এখন করছি। তো এই সাবজেক্টগুলো আমার কমপ্লিট আছে, ফিজিক্স কেমিস্ট্রিও আমার মোটামুটি করা আছে। এবার ওর মধ্যে কিছু চ্যাপ্টার থাকে যেগুলো খুবই ইজি থাকে, আর কিছু চ্যাপ্টার থাকে যেগুলো খুবই কঠিন থাকে বা আমি বারবার ভুলে যাই। তো আমি কি করি, আমি ফার্স্ট হচ্ছে জিকে জিএসটাকে পড়া, প্রথমে তো লার্ন করতে হবে, যে পড়ে নিই আগে, যে স্যার পড়াচ্ছে বা যার কাছে আমি পড়ি বা যেখান থেকে আমি পড়েছি সেগুলো আগে দেখে নেওয়া, পড়ে নেওয়া, প্রথমে তো বুঝে যাওয়া। দ্বিতীয়ত 24 ঘন্টার মধ্যে যে রিভিশনটা থাকে, যে আমি যে টপিক আজকে পড়েছি সেটা 24 ঘন্টার মধ্যে তো রিভাইজ করতেই হয়, তো ওটা। দ্বিতীয়ত এই যে সেম টপিক সেটা হচ্ছে 7 দিন বা 15 দিনের মধ্যে আর একবার পড়া, আর যেটা পড়া সেটাকে রিভাইজ হচ্ছে ফার্স্ট আমি নোটস দেখে একবার রিভাইজ করে নিই, আর বেশিরভাগ আমি যেটা কাজে লাগাই সেটা হচ্ছে প্রশ্ন দিয়ে। আমি অনেক 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 টেস্ট লাগাই দিনে। আমি না হলেও 4-5 টেস্ট আমি জিকে জিএসে যেগুলো আমার কমপ্লিট করা আছে 2-3টে করে আমার হচ্ছে টেস্ট যাই, আর সপ্তাহে একটা করে মক টেস্ট যাই, যেখানে আমি পুরোনো জিনিস যেগুলো ভুলে গেছি সেগুলো বারবার করে রিভাইজ করি। আর একটা পেজ বানিয়ে নিয়েছি, যেটা হিস্ট্রি, যেরকম হিস্ট্রিতে বেশিরভাগ আমার এফোর সাইজে যে পেজটা বানানো আছে সেটা হচ্ছে হিস্ট্রির উপরে আছে, যেখানে আমি টাইম লাইন লিখি, যে এই সালে এই যুদ্ধটা হয়েছে, এই সময় আর কি হয়েছে, এইভাবে। তারপরে আর একটা নেক্সট, যে এই সময় এটা হয়েছে, এর সাথে কি হয়েছে, এই লোকটা কার কার সাথে জড়িত আছে, এরকম কিছু কিছু নোটস বানাই আর এইভাবেই রিভাইজ করি। তো এইভাবেই পড়তে থাকি। তো এইভাবেই তোমরাও করতে পারো।
আর যদি কোনো রকম কোনো প্রবলেম হয় আমাকে একবার জানাতে পারো যে কী কী প্রবলেম আছে, কী কী অসুবিধা হচ্ছে তোমাদের সাথে জিকে জিএসে পড়া, কোথা থেকে শুরু করবে, কীভাবে করবে। তো সেটা আমাকে কমেন্টে জানাও যে কীভাবে কী প্রবলেমগুলো হচ্ছে। তো দেখা যাক আমি সলভ করতে পারি নাকি। সো একটা ছোটো একটা ভিডিও ছিল আমি কী ফলো করি এটার জন্য। তো পারমার স্যারের বইটা তোমরা চাইলে একবার দেখতে পারো, বা আমি ফ্রি স্যাম্পেল আমি দিতে পারি, আমার টেলিগ্রাম গ্রুপে আছে, কোনো সাবজেক্ট চাইলে বলো। আর টেলিগ্রাম গ্রুপ শুনে মনে পড়লো, টেলিগ্রাম গ্রুপে আমি প্রতিনিয়ত হচ্ছে প্র্যাকটিস নিজে করছি, প্লাস তোমাদেরকেও দিচ্ছি। যেরকম আমি আজকে দিয়েছিলাম যে কোন টপিকটা করবো, এখানে একটা ভোট করা হয়েছিল। তো এর মধ্যে যেই টপিকটা হচ্ছে রাত 8টার সময় বা 9টার সময় যে কোনো একটা টাইম বেছে নিয়ে সেখানে আমি প্র্যাকটিস করছি, মানে প্রশ্ন দিচ্ছি, এবং পরে ওই প্রশ্নগুলো অ্যাটেন্ড করার পরে আমি অ্যান্সার গিয়ে দিয়ে দিচ্ছি, যেখানে সব তোমরা রিভাইজ করতে পারো, নতুন প্রশ্নের সাথে ইন্টারাকশন হয়ে যাবে, এগুলো চেক করতে পারো। সো এটুকুই, দেখা হচ্ছে পরে আবার, বাই।